বন্ধুটা যখন বানাইবা ভালো বন্ধু বানাও, নামাজি বন্ধু বানাও, হালাল খায় এমন বন্ধু বানাও। গাঞ্জাখোর, মদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত এদেরকে বন্ধু বানাইও না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ। ভালো মানুষকে বন্ধু বানাইলে ভালো থাকা যায়, আর খারাপ মানুষকে বন্ধু যদি বানাই ফেলেন আপনাকেও খারাপ বানিয়ে ফেলবে। এজন্য রাব্বে কারিম বলেন নকুনু মাস সাদিকিন। শুধু আমি রাব্বে কারিমকে ভয় করলে হবে না, আমাকে ভয় করার সঙ্গে সঙ্গে ভালো মানুষকে নিজের বন্ধু বানায় নাও, ভালো মানুষকে নিজের জন্য সাথী বানায় নাও। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার জিকিরের আওয়াজ বড়ই কম, কিন্তু যদি উম্মতে মুহাম্মদী মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার আওয়াজের মান মূল্য যদি বুঝতো, মুসলমান সব সময় সুযোগ পাইলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা জপত, শুধুই জপত, শুধুই জপত। মুসলমান জানে না বলেই আজকে এই অবস্থা। আমার রাসূল হাদিসের মধ্যে জানায় দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা দিল থেকে আল্লাহকে রাজি করবার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করবার জন্য মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ একবার মাত্র বলবি, আমার রাসূল জানায় দেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের যত দরজা আছে সব দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিন খুলিয়া দেন। আর বান্দার এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার একটা রূপ দান করা হয়, একটা অবয়ব দান করা হয়, আকৃতি দান করা হয়। এই বাক্যটা একটা আকৃতি নিয়ে রব্বে কারিমের আরশ পর্যন্ত, হাত্তা তুফজিয়া ইলাল আরশ, রব্বে কারিমের আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আর রব্বে কারিমকে ডাকিয়া বলে, ও দয়ার মালিক, দুনিয়াতে যেই বান্দা এই বাক্যটা বলেছি ওই বান্দাকে ক্ষমা না করা পর্যন্ত আমি ফেরত যাব না। ও হোসেনপুরের মুসলমান ভাই গো, এখনো যারা বাড়িতে থাকো, ওই রব্বে কারিমের দয়ার মায়ার চাদরে আবৃত হওয়ার কি তোর মন চায় না? রব্বে কারিম এত মায়া করে তোরে বানাইলো, আজকে বাবার কাছে কিছু না চাইলে বাবা দিতে চায় না। সন্তান বাবার কাছে আবেদন না করলে, আবদার না করলে বাবা সহজে কিছু দেয় না। মায়ের কাছে কোলের শিশুটা আবদার না করলে মাও সহজে দেয় না। বন্ধুর কাছে বন্ধু আবেদন না করলে, আবদার না করলে বন্ধু সহজে কিছু দেয় না। জনগণ মেম্বারের কাছে আবেদন না করলে মেম্বার সাহেব সহজে কিছু দেয় না। মেম্বার সাহেব আবার চেয়ারম্যানের কাছে আবেদন ছাড়া কিছু পায় না। চেয়ারম্যান সাহেব এমপি মন্ত্রীর কাছে আবেদন ছাড়া কিছু পায় না। মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের কাছে লিখিত চিঠি দেয় কিংবা মৌখিকভাবে একটা আবেদন করে, এরপরেই পায়। তাছাড়া এমনিতে কোনো মানুষকে সহজে কিছু দিতে চায় না। মানুষকে সহজে কিছু দিতে চায় না। কিন্তু আমার রাব্বে কারিম কেমন দয়ার মালিক, কেমন দয়ার মালিক! বান্দা কোনো কিছু চায়, কোনো কিছু চাওয়া
সারাই এত পরিমাণ বান্দাকে নেয়ামত দিল, বান্দা মায়ের গর্ভে আসলো, বান্দা একবার রব্বে কারিমের কাছে কোনো কিছু দরখাস্ত করলো না, না মৌখিক কোনো আবেদন করলো, না লিখিত কোনো আবেদন করলো। ওই মায়ের পেটে আসবার পর মায়ের পেটে হাত বানাইলো, চক্ষু বানাই দিলেন আমার আল্লাহ, নাক এত সুন্দর করে বানাইলেন, যেই অঙ্গ যেইখানে দিলে সুন্দর হয় আমার রব্বে কারিম সেই অঙ্গটা সেইখানে সুন্দর করে ফিটিং করে দিলেন, ফিটিং করে দিলেন। বান্দা একবার আবদার করলো না যে দুইটা চক্ষু আমাকে আল্লাহ তুমি দাও, দুইটা চক্ষু দাও, দুইটা কান দাও, দুইটা হাত দাও, দুইটা পা দাও। কোনো আবেদন করা ছাড়াই রব্বে কারিম বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক জায়গায় স্থাপন করে দিলেন, ফিটিং করে দিলেন। বান্দা দুনিয়ার জমিনে আসবে, আসবার আগেই রব্বে কারিম মায়ের বুকে দুধ দিয়ে দিলেন, এমন দুধ দিলেন যেই দুধের মধ্যে অনেক ভিটামিন, দুনিয়ার কোনো পশুর দুধে ওই ভিটামিনগুলো নাই, মায়ের দুধের মধ্যে যেই ভিটামিন, যেই পরিশোধক আছে, ওই মায়ের দুধ এমনভাবে দিলেন সন্তান জানে খাইতে পারে, সন্তানের খাইতে যেন কোনো অসুবিধে না হয়। এত ঠান্ডাও না আবার এত গরমও না, কুসুম কুসুম গরম করে দিলেন। ছোট্ট একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই যেন মায়ের বুকের দুধ খাইতে পারে। ও বান্দা, ও মুসলমান, নিজেকে একটু জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, কয়দিন আল্লাহর কাছে আপনি এর জন্য আবদার করেছেন, আবেদন করেছেন? আমার আল্লাহ জানায় দেন, বান্দা দুনিয়ার জমিনে আসবার পর হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলা। রাত্রিবেলা যখন ঘুমাইতে যাও, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, তোমার শরীরের মধ্যে নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তুমি নিজেকে বলতে পারো না তুমি ঘুমের ঘরে কি করছো না করছো, ওই সময়ও আমি রব্বে কারিম তোমার বাতাসটা বন্ধ করি নাই, তুমি ঠিকঠাক মতো শ্বাস প্রশ্বাস নিতে পেরেছ। ও বান্দা, এত এত নেয়ামত দিলাম, কোন নেয়ামতের জন্য একবার তুমি আবেদন করো নাই? কোনো আবেদন করা ছাড়াই এই যে নেয়ামতগুলা দিলাম, আমি রব্বুল আলামিন তেমন কিছু চাই না, চাই না, চাই না, শুধু একটাই আমার চাওয়া, আমি রব্বে কারিম যে এত কিছু নেয়ামত দিলাম, এই নেয়ামতগুলার কথা স্মরণ করিয়া 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 একবার আমি রব্বে কারিমকে যখন আল্লাহ বলিয়া ডাক দিবা, একবার যখন আলহামদুলিল্লাহ বলবা, আমি রব্বে কারিম তোর নেয়ামত আরো বহু গুণ বৃদ্ধি করিয়া দেব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ও বান্দা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে আমার বান্দারা, আমি রব্বুল আলামিনকে যদি তোমরা স্মরণ করো, আমি রব্বুল আলামিনকে যদি তোমরা স্মরণ করো, আমি রব্বুল আলামিনের যদি জিকির করো, আমি রব্বে কারিমের ওই নেয়ামতগুলা দেখিয়া দেখিয়া যদি আমি মালিককে স্মরণ করো, আর দিলের মধ্যে কল্পনা করো, হায় যেই তুলনায় আমি রব্বে কারিমের ইবাদত করি, সেই তুলনায় তো রব্বে কারিম হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ আমাকে নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন রব্বে কারিমকে স্মরণ করবি, ওই বান্দার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন, রব্বে কারিম সেটাও কোরআনের মধ্যে জানাই দিলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও হোসেনপুরের মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি একবার যদি আমি রব্বে কারিমকে স্মরণ করো, আমি রব্বে কারিমও তোমাকে স্মরণ করি, আমি রব্বে কারিমের যদি প্রশংসা করো, আমি রব্বে কারিমও তোমাদের প্রশংসা করি। এজন্য ভাইরা আমার, একবার যদি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেন, মনে করবেন রব্বে কারিম ওই আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আসমানের সেই ফেরেশতাদের সামনে আমার আপনার প্রশংসা করে আর বলে, ও ফেরেশতারা ওই যে তাকায় দেখ, হোসেনপুরের মানুষগুলা
আমি রব্বে কারিমকে মোহাব্বত করিয়া আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই আল্লাহ নামের যে স্বাদ, যেই মজা তারা পেয়ে গেছি। তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই, মানুষকে যেন সৃষ্টি না করি, কিন্তু তোমরা তাকায় দেখো ওই হোসেনপুরের মানুষগুলা কি পরিমাণ আমি আল্লাহকে মোহাব্বত করে, আমি আল্লাহর কালাম কোরআনের মোহাব্বতে এবং আমার রাসূলের মোহাব্বতে কি পরিমাণ তারা কষ্ট করিয়া করিয়া ওই শুধু জমিনের মধ্যে বসিয়া এই শীতের রাত্রিতে আমি রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার লক্ষ্যে তারা কত সুন্দর করিয়া কোরআন হাদিসের আলোচনা শুনে। ও ফেরেশতারা, তোরা তাকায় দেখ আর সাক্ষী থাকিস, আমি আমার বান্দাকে ক্ষমা করিয়া সব বান্দার ব্যাপারে জান্নাত ঘোষণা করে দিলাম। ও হোসেনপুরের মুসলমান ভাইরা আমার, শুরুতেই যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে পাঠানোর পরে স্পষ্ট জানাই দিলেন, ও মানুষের দল, সবাই তো জান্নাতের আশা করো, জান্নাত এমনি 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 পাওয়া যাবে না, জাহান্নাম থেকে এমনি এমনি মুক্তি পাওয়া যাবে না, বরং জান্নাত পাইতে হলে আমি রাব্বে কারিমের সাথে জান্নাত কেনা বেচা করার লাগবে, কেউ কিনবে আর কেউ বেচবে। কবর বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال تعالى أيضا في آية أخرى كما جاء في القرآن الكريم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم كما جاء في الحديث الشريف كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة فتهلك. وقال النبي صلى الله عليه وسلم أيضا كما جاء في الحديث الشريف الصدقة ترد البلاء
أو كما قال النبي صلى الله عليه وسلم توحید کی امانات سینوں میں ہے ہمارے سا نہیں مٹانا نام و نشاں ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا جوان کھلے بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ ما در باجر غیر اللہ پیر فقیر غیر اللہ اسمن جامن غیر اللہ সাগর নদী গায়রুল্লাহ বক্তা হুজুর গায়রুল্লাহ দুনিয়ায় যা কিছু দেখি গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جوان كل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলেই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আল জামিয়াতুস সুন্নাহ কওমি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ আব্দুল মজিদ সাহেব দামাত বারকাতুহুম, সহ সভাপতি হাফেজ মোহাম্মদ আবুল কালাম আজাদ দামাত বারকাতুহুম এবং আজকের আমন্ত্রিত ওলামা کرامের মধ্য থেকে প্রধান মেহমান হযরত হাফেজ মাওলানা রেজাউল করিম নাটোরি সাহেব দামাত বারকাতুহুম সহ আজকের মাহফিলের বিশেষ আলোচক প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মামুন এবং প্রধান মেহমান প্রধান অতিথি প্রধান উপদেষ্টা সর্ব সংবর্ধয় অতিথি নন্দিত অতিথি সহ বিশেষ অতিথি সহ যারা সম্মানিত মেহমান রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা কি ধারণা করেছে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, যে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান, পরকাল দেখি নাই, নবীকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, না দেখার পরও আমরা বিশ্বাস করেছি, সুতরাং আমরা ঈমানদার, আমরা মুসলমান ঈমানদার। আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা কি ধারণা করেছে আমরা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনবার কারণে এমনিতেই আমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, এমনি এমনি আমাদেরকে ছাড়িয়ে দেবেন, এমনি এমনি জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ বললেন, না রে বান্দা, যেই ধারণা করছো সেই ধারণা সম্পূর্ণরূপে ভুল ধারণা। শুধুমাত্র ঈমান আনলেই আমি রব্বুল আলামিন সহজেই পার করে দেব না, সহজেই ছেড়ে দেব না, বরং ওয়াহুম লা ইফতানুন, তোমাদের সকলকেই বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করব, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করবেন। পরীক্ষার বিভিন্ন মাধ্যম হবে, মাধ্যমগুলোর যদি বলি অনেক সময় লাগবে, কিছু মাধ্যমের কথা বলি। পরীক্ষার মাধ্যমগুলো বলবার আগে আমাদের অন্তরে প্রশ্ন জাগতে পারে, শুধু উম্মতে মুহাম্মদী ছাড়া আরো অনেক নবীর উম্মত ছিল, আরো অনেক নবীর জাতি ছিল, তাদেরকেও কি কোনো পরীক্ষা করা হয়েছিল কিনা, নাকি শুধু আমাদেরকেই পরীক্ষা করা হবে? এই প্রশ্ন যাতে অন্তরে আসে আর এই প্রশ্নের উত্তরের জন্য বান্দা পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরটা পর আয়াতে দিয়ে দিলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধুমাত্র তোমাদেরকেই যে পরীক্ষা করেছি বিষয়টা এমন নয়। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, তোমাদের পূর্বেও যেই সমস্ত নবীরা এসেছিলেন তাদের উম্মতদেরকেও পরীক্ষা করা হয়েছে। শুধুমাত্র উম্মতদেরকে যে পরীক্ষা করেছি বিষয়টা এতটুকুই নয়, বরং নবীর রাসূলগণকেও পরীক্ষার সম্মুখীন করেছি। সেই পরীক্ষাগুলোতে কেউ ফেল, কেউ পাস। এখন বান্দার অন্তরে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ কিসের মাধ্যমে পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে পরীক্ষার মাধ্যমগুলো বলে দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ও বান্দা, তোমাদেরকে যে পরীক্ষা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমগুলোও বলে দিলাম। পরীক্ষার সম্মুখীন হলে যেন তুমি ফেল না করো, পাস যেন করতে পারো, এজন্য কিভাবে, কি রূপে, কোন পদ্ধতিতে, কোন প্রসেসের মধ্য দিয়ে পরীক্ষা করব সেই প্রসেসগুলো বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার যেই পরীক্ষা আমি করব, তোমাদের দিলের মধ্যে ভয় লাগবে, আশঙ্কা লাগবে, অনেক ভয়ের সম্মুখীন হইবা, মানুষের হুমকির সম্মুখীন হইবা, কাফের মুশরিকের দলের অস্ত্রের হুমকির সম্মুখীন হইবা, বেঈমানদের হুমকির সম্মুখীন হইবা, জেল খাটতে হবে, মামলা হইতে পারে, সত্য কথা বললে, কোরআনের তাফসীরের কথা বললে, কোরআনের সত্য কথাগুলো মানুষের সামনে বললে মামলার হুমকি আসতে পারে, গুম করার হুমকি আসতে পারে, আয়না ঘরে যাওয়ার মতো হুমকি আসতে পারে। ও বান্দা, যত হুমকি আসুক না কেন, দিলের মধ্যে একমাত্র আমি রব্বুল আলামিনের ভয় রাখবা। দিলের মধ্যে কোনো মানুষের ভয় করবা না, কোনো বেঈমানের ভয় করবা না, কোনো স্বৈরাচারের ভয় দিলের মধ্যে রাখবা না, কোনো অমুসলিমের ভয়, ইহুদি খ্রিস্টানের ভয় দিলের মধ্যে রাখবা না। শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে রাখবা। বান্দার দিলে আবার প্রশ্ন আসতে পারে, আমার রাব্বে কারিমের ভয় যদি দিলের মধ্যে রাখি তাহলে লাভটা কি হবে? হার কে দারাদ
رد خوف حق در دل مدام ہر کے دارد خوف حق در دل مدام جنت المأوى دهدورا مقام جنت المأوى دهدورا مقام দিলের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, আল্লাহ রব্বুল আলামিনকে যদি কোন বান্দা হারকে দারত খাউফে হাকদার দিল মুদাম সর্বদা দাইমান সর্বদাই দিলের মধ্যে আল্লাহর ভয় রাখতে পারে, জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম, ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। শুধুমাত্র আল্লাহকে ভয় করলেই হবে না, বরং এই ভয়টা যেন স্থায়ী হয়। এখন আল্লাহকে ভয় করে হালাল হারাম সব কিছু জেনে বুঝে আপনি আমল করলেন, পরক্ষণেই আবার শয়তানের ধোকায় পড়িয়া আল্লাহ থেকে গাফেল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রব্বুল আলামিনের ভয় থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর শরম থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য রব্বুল আলামিন আরেকটু মেডিসিন দিয়ে দিলেন, যেই মেডিসিনের মধ্য দিয়ে বান্দার ভয়টা স্থায়ী হবে, অস্থায়ী ভয় দিলের মধ্যে হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দিলের মধ্যে যদি স্থায়ী ভয় আনতে হয়, আরেকটা করণীয় বান্দা তোমার জন্য দিয়ে দিলাম। ওই করণীয় হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। ও হোসেনপুরের মুসলমান ভাইরা আমার, আল্লাহকে ভয় করলেন, শুধু ভয় আল্লাহর থাকলে হবে না। আল্লাহকে ভয় করার পাশাপাশি যারা আল্লাহওয়ালা সত্যবাদী, যারা মিথ্যাবাদী নয়, সঠিক পথে যারা চলার চেষ্টা করে, ভালো মানুষ, সত্যবাদী মানুষ যারা, সালেহিন যারা, এমন মানুষের সঙ্গ তালাশ করো, এমন মানুষের সঙ্গী হয়ে যায়, বন্ধু হয়ে যাও। খারাপ মানুষকে বন্ধু বানানো যাবে না। দিলের মধ্যে আল্লাহর বড় ভয়, আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, হারাম খান না, আল্লাহকে ভয় কইরা মানুষকে গালি দেন না। কিন্তু যদি আপনার বন্ধুটা বড়ই খারাপ হয়, বন্ধুর সাথে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলতে চলতে, ওই খারাপ বন্ধুর সাথে থাকতে থাকতে একটা সময় গিয়ে আল্লাহকে ভুলিয়া বন্ধুর পাল্লায় পড়িয়া শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোকায় পড়িয়া বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন। বন্ধুটা যখন বানাইবা, ভালো বন্ধু বানাও, নামাজি বন্ধু বানাও, হালাল খায় এমন বন্ধু বানাও। গাঞ্জাখোর, মদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, এদেরকে বন্ধু বানাইও না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ। ভালো মানুষকে বন্ধু বানাইলে ভালো থাকা যায়, আর খারাপ মানুষকে বন্ধু যদি বানাই ফেলেন, আপনাকেও খারাপ বানিয়ে ফেলবে। এজন্য রাব্বে কারিম বলেন, কুনু মা'আস সাদিকিন। শুধু আমি রাব্বে কারিমকে ভয় করলে হবে না, আমাকে ভয় করার সঙ্গে সঙ্গে ভালো মানুষকে নিজের বন্ধু বানায় নাও, ভালো মানুষকে নিজের জন্য সাথী বানায় নাও। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার জিকিরের আওয়াজ বড়ই কম, কিন্তু যদি উম্মতে মুহাম্মদী মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার আওয়াজের মান মূল্য যদি বুঝতো, মুসলমান সব সময় সুযোগ পাইলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা জপতো, শুধুই জপতো, শুধুই জপতো।
মুসলমান জানে না বলেই আজকে এই অবস্থা। আমার রসুল হাদিসের মধ্যে জানাই দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা দিল থেকে আল্লাহকে রাজি করবার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করবার জন্য মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ একবার মাত্র বলবি, আমার রাসূল জানায় দেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের যত দরজা আছে সব দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিন খুলিয়া দেন। আর বান্দার এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটার একটা রূপ দান করা হয়, একটা অবয়ব দান করা হয়, আকৃতি দান করা হয়। এই বাক্যটা একটা আকৃতি নিয়ে রব্বে কারিমের আরশ পর্যন্ত, হাত্তা তুফজিয়া ইলাল আরশ, রব্বে কারিমের আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আর রব্বে কারিমকে ডাকিয়া বলো, দয়ার মালিক, দুনিয়াতে যেই বান্দা এই বাক্যটা বলেছি, ওই বান্দাকে ক্ষমা না করা পর্যন্ত আমি ফেরত যাব না। ও হোসেনপুরের মুসলমান ভাই গো, এখনো যারা বাড়িতে থাকো, ওই রব্বে কারিমের দয়ার মায়ার চাদরে আবৃত হওয়ার কি তোর মন চায় না? রব্বে কারিম এত মায়া করে তোরে বানাইলো, আজকে বাবার কাছে কিছু না চাইলে বাবা দিতে চায় না। সন্তান বাবার কাছে আবেদন না করলে, আবদার না করলে বাবা সহজে কিছু দেয় না। মায়ের কাছে কোলের শিশুটা আবদার না করলে মাও সহজে দেয় না। বন্ধুর কাছে বন্ধু আবেদন না করলে, আবদার না করলে বন্ধু সহজে কিছু দেয় না। জনগণ মেম্বারের কাছে আবেদন না করলে মেম্বার সাহেব সহজে কিছু দেয় না। মেম্বার সাহেব আবার চেয়ারম্যানের কাছে আবেদন ছাড়া কিছু পায় না। চেয়ারম্যান সাহেব এমপি মন্ত্রীর কাছে আবেদন ছাড়া কিছু পায় না। মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের কাছে লিখিত চিঠি দেয় কিংবা মৌখিকভাবে একটা আবেদন করে, এরপরেই পায়। তাছাড়া এমনিতে কোনো মানুষকে সহজে কিছু দিতে চায় না। মানুষকে সহজে কিছু দিতে চায় না। কিন্তু আমার রাব্বে কারিম কেমন দয়ার মালিক, কেমন দয়ার মালিক! বান্দা কোনো কিছু চায়, কোনো কিছু চাওয়া ছাড়াই এত পরিমাণ বান্দাকে নেয়ামত দিল। বান্দা মায়ের গর্ভে আসলো, বান্দা একবার রব্বে কারিমের কাছে কোনো কিছু দরখাস্ত করলো না, না মৌখিক কোনো আবেদন করলো, না লিখিত কোনো আবেদন করলো। ওই মায়ের পেটে আসবার পর মায়ের পেটে হাত বানাইলো, চক্ষু বানাই দিলেন আমার আল্লাহ, নাক এত সুন্দর করে বানাইলেন, যেই অঙ্গ যেইখানে দিলে সুন্দর হয় আমার রব্বে কারিম সেই অঙ্গটা সেইখানে সুন্দর করে ফিটিং করে দিলেন। বান্দা একবার আবদার করলো না যে দুইটা চক্ষু আমাকে আল্লাহ তুমি দাও, দুইটা চক্ষু দাও, দুইটা কান দাও, দুইটা হাত দাও, দুইটা পা দাও। কোনো আবেদন করা ছাড়াই রব্বে কারিম বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক জায়গায় স্থাপন করে দিলেন, ফিটিং করে দিলেন। বান্দা দুনিয়ার জমিনে আসবে, আসবার আগেই রব্বে কারিম মায়ের বুকে দুধ দিয়ে দিলেন। এমন দুধ দিলেন যেই দুধের মধ্যে অনেক ভিটামিন, দুনিয়ার কোনো পশুর দুধে ওই ভিটামিনগুলো নাই। মায়ের দুধের মধ্যে যেই ভিটামিন, যেই পরিশোধক আছে, ওই মায়ের দুধ এমনভাবে দিলেন সন্তান জানে খাইতে পারে, সন্তানের খাইতে যেন কোনো অসুবিধে না হয়। এত ঠান্ডাও না আবার এত গরমও না, কুসুম কুসুম গরম করে দিলেন। ছোট্ট একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই যেন মায়ের বুকের দুধ খাইতে পারে। ও বান্দা, ও মুসলমান, নিজেকে একটু জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, কয়দিন আল্লাহর কাছে আপনি এর জন্য আবদার করেছেন, আবেদন করেছেন? আমার আল্লাহ জানায় দেন, বান্দা দুনিয়ার জমিনে আসবার পর হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলা। রাত্রিবেলা যখন ঘুমাইতে যাও, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, তোমার শরীরের মধ্যে নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তুমি নিজেকে বলতে পারো না তুমি ঘুমের ঘরে কি করছো না করছো। ওই সময়ও আমি রব্বে কারিম তোমার বাতাসটা বন্ধ করি নাই, তুমি ঠিকঠাক মতো শ্বাস প্রশ্বাস নিতে পেরেছ। ও বান্দা,
এত এত নেয়ামত দিলাম, কোনো নেয়ামতের জন্য একবার তুমি আবেদন করো নাই। কোনো আবেদন করা ছাড়াই এই যে নেয়ামতগুলা দিলাম, আমি রব্বুল আলামিন তেমন কিছু চাই না, চাই না, চাই না। শুধু একটাই আমার চাওয়া, আমি রব্বে কারিম যে এত কিছু নেয়ামত দিলাম, এই নেয়ামতগুলার কথা স্মরণ করিয়া 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 একবার আমি রব্বে কারিমকে যখন আল্লাহ বলিয়া ডাক দিবা, একবার যখন আলহামদুলিল্লাহ বলবা, আমি রব্বে কারিম তোর নেয়ামত আরো বহু গুণ বৃদ্ধি করিয়া দেব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ও বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে আমার বান্দারা, আমি রব্বুল আলামিনকে যদি তোমরা স্মরণ করো, আমি রব্বুল আলামিনকে যদি তোমরা স্মরণ করো, আমি রব্বুল আলামিনের যদি জিকির করো, আমি রব্বে কারিমের ওই নেয়ামতগুলা দেখিয়া দেখিয়া যদি আমি মালিককে স্মরণ করো, আর দিলের মধ্যে কল্পনা করো, হায় যেই তুলনায় আমি রব্বে কারিমের ইবাদত করি, সেই তুলনায় তো রব্বে কারিম হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ আমাকে নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন রব্বে কারিমকে স্মরণ করবি, ওই বান্দার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন, রব্বে কারিম সেটাও কোরআনের মধ্যে জানাই দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও হোসেনপুরের মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি একবার যদি আমি রব্বে কারিমকে স্মরণ করো, আমি রব্বে কারিমও তোমাকে স্মরণ করি, আমি রব্বে কারিমের যদি প্রশংসা করো, আমি রব্বে কারিমও তোমাদের প্রশংসা করি। এজন্য ভাইরা আমার, একবার যদি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেন, মনে করবেন রব্বে কারিম ওই আল্লাহ, আসমানের মালিক আল্লাহ আসমানের সেই ফেরেশতাদের সামনে আমার আপনার প্রশংসা করে আর বলে, ও ফেরেশতারা ওই যে তাকায় দেখ, হোসেনপুরের মানুষগুলা আমি রব্বে কারিমকে মোহাব্বত করিয়া আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়। ওই আল্লাহ নামের যে স্বাদ, যেই মজা তারা পেয়ে গেছি। তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই, মানুষকে যেন সৃষ্টি না করি, কিন্তু তোমরা তাকায় দেখো ওই হোসেনপুরের মানুষগুলা কি পরিমাণ আমি আল্লাহকে মোহাব্বত করে, আমি আল্লাহর কালাম কোরআনের মোহাব্বতে এবং আমার রাসূলের মোহাব্বতে কি পরিমাণ তারা কষ্ট করিয়া করিয়া ওই শুধু জমিনের মধ্যে বসিয়া এই শীতের রাত্রিতে আমি রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার লক্ষ্যে তারা কত সুন্দর করিয়া কোরআন হাদিসের আলোচনা শুনে। ও ফেরেশতারা তোরা তাকায় দেখ আর সাক্ষী থাকিস, আমি আমার বান্দাকে ক্ষমা করিয়া সব বান্দার ব্যাপারে জান্নাত ঘোষণা করে দিলাম। ও হোসেনপুরের মুসলমান ভাইরা আমার, শুরুতেই যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে পাঠানোর পরে স্পষ্ট জানাই দিলেন, ও মানুষের দল, সবাই তো জান্নাতের আশা করো, জান্নাত এমনি 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 পাওয়া যাবে না, জাহান্নাম থেকে এমনি এমনি মুক্তি পাওয়া যাবে না, বরং জান্নাত পাইতে হলে আমি রব্বে কারিমের সাথে জান্নাত কেনা বেচা করার লাগবে, কেউ কিনবে আর কেউ বেচবে। আমি রব্বুল আলামিন জান্নাত বেচতে চাই আর তোমাদেরকে জান্নাত কিনতে হবে। এখন বান্দার দিলে প্রশ্ন আসতে পারে, কিসের মধ্য দিয়ে, কিসের মাধ্যমে, টাকার মাধ্যমে নাকি মানুষের মাধ্যমে নাকি অন্য কোনো আসবাবপত্রের মাধ্যমে জান্নাত কিনতে হবে? রব্বে কারিম সেই বস্তু দুইটার কথাও বলে দিলেন, যেই বস্তু দুইটা দিয়া রব্বে কারিমের প্রতি
প্রতিশ্রুত জান্নাতকে কেনা যাবে, রব্বে কারিম সেই বস্তু দুইটার কথাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের বিনিময়ে আমি মুমিন বান্দাদের জান এবং মালকে কিনে নিয়েছি, ক্রয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানকে কিনে নিয়েছেন জান্নাতের মাধ্যমে, আমাদের মালকে, ধন সম্পদকে জান্নাতের মাধ্যমে কিনে নিয়েছেন। ও মুসলমান, প্রশ্ন জাগতে পারে, এই জানের মধ্য দিয়ে কেমনে রব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দিলেন? এই জানের মাধ্যমে কেমনে রব্বুল আলামিন, মালের মাধ্যমে কেমনে রব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দিলেন? আল্লাহ বলেন, ও বান্দা, যখন নাকি জিহাদের ময়দানে তোমার জীবনটা বিলিয়ে দাও, তখনই কেবল এই জানের মধ্য দিয়ে আমি রব্বুল আলামিনের প্রতিশ্রুত জান্নাত তুমি পেয়ে যাও। আর যখন নাকি তোমার ধন সম্পদ, তোমার সেই কষ্টে অর্জিত সম্পদ থেকে কিছু অংশ আমি রব্বুল আলামিনের রাস্তায় দান করো, তখন রব্বুল আলামিনের প্রতিশ্রুত জান্নাত তুমি পেয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও বান্দা, এমনি জান্নাত পাইবে না। শুধু মুমিন হইলেও জান্নাত পাওয়ার আশা করা যায় না। জান্নাত পাওয়ার জন্য যে দুই বস্তুর কুরবানির কথা রব্বে কারীম বললেন, ওই দুই বস্তুর কুরবানি করতে হবে। আমরা যে মনে করি শুধু ঈমান আনলাম আর জান্নাত পেয়ে গেলাম, বিষয়টা এত সহজ না। কারণ সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তো স্পষ্টই জানাই দিলেন, শুধুমাত্র ঈমান আনলে জান্নাত পাবেন না, বরং ঈমান আনার পরে আমলে সালেহ কিছু আসে। সেই আমলে সালেহগুলা যখন করবেন, সৎ কাজগুলা, নেক আমলগুলা যখন করবেন, তখনই কেবল রব্বে কারীমের জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আপনার জীবনের মাধ্যমে অথবা আমাদের সম্পদের মধ্য দিয়ে আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। শুধু তাই নয়, রব্বে কারীম কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে জানাই দিলেন, من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, আমি রব্বে কারীমকে তোমরা ঋণ দাও, আমি রব্বে কারীমকে তোমরা ধার দাও, কর্জ দাও। বন্ধুর কাছে যদি ঋণ চায়, কর্জ চায়, আর বন্ধুর সাথে যদি বন্ধুর মোহাব্বতটা ভালো হয়, বন্ধুর ভালোবাসা যদি ভালো থাকে, বন্ধুকে ঋণ দেয়, নিজের কাছে না থাকলেও আরেকজনের কাছে ধার করে নিয়ে হলেও কিন্তু ঋণ দেয়। দেখবেন, যেই বন্ধুর সাথে মোহাব্বত ভালো, একসাথে খায়, বন্ধু না খাইলে আরেক বন্ধু খায় না, আছে না নাই? হোটেলে গেছে, বন্ধু কই, আয় ভালুকা রমুক হোটেলে আজকে ভালো ভিআইপি খাবো। বন্ধু কায়, ও বন্ধু, ফোনের আরেক পাশ থেকে বন্ধু কয়, আমি তো বড়ই ব্যস্ত, আজকে যাওয়া সম্ভব না। বন্ধু কয়, যদি না আসিস আমিও কিন্তু খাবো না, তোরে আসতেই হবে। কয়, দোস্ত আজকে সম্ভব না, আরেক দিন খাবো ইনশাআল্লাহ। বন্ধু বলে, ওরে বন্ধু, তোর জন্য কিন্তু আজকে আমিও খাইলাম না, যা যা যা, যেই দিনের ডেট দিস ওই দিনেই আমাদের আয়োজন, ওই দিন একসঙ্গে খাবো, আজকে তোর জন্য আমিও খাইলাম না। এরকম মহাব্বতের দুই একজন ঘনিষ্ঠ বন্ধু থাকে কি থাকে না? থাকে। এই যে মুরব্বী বাবারা যারা আছে, দাড়িওয়ালা মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী বাবারা, তাদেরও এক সময় বন্ধু ছিল। হয়তো কোনো বন্ধু আজকে তাদের একসাথে চলাফেরা করছে, বাঁচিয়া নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত। যদি একেবারে ক্লোজ ফ্রেন্ড হন, ঘনিষ্ঠ বন্ধু হয়, বন্ধুর স্মৃতিগুলা মনে করবেন আর দেখবেন চোখের পানি টলমল হয়ে যায়, পানি চোখের মধ্যে রাখা যায় না।
বন্ধুর সাথে কত ঘটে যাওয়া স্মৃতি আমাদের মনে পড়ে যায়। যখন সেই দিনের কথাগুলো মনে পড়ে আবেগে চোখের পানি রাখা যায় না। আমাদের মা বাবার সাথে কত স্মৃতি আমাদের রয়েছে, যেগুলোর কথা মনে পড়লে আমাদের চোখের পানি আমরা রাখতে পারি না। সেই দিন বাড়িতে গেলাম এক প্রোগ্রামের মধ্যে, প্রোগ্রাম করার আগে বাড়িতে ঢুকলাম, মায়ের সাথে কথা বললাম। মা বলে, সন্তান তোর সাথে আমার একটা বিশেষ স্মৃতি আছে, বলবনি? বললাম, মা বলেন। কয়, তোরে আমি যখন বুকের দুধ খাওয়াতাম এমন সময় আমি রমজানের রোজা রেখেছি, কিন্তু রোজা থাকা অবস্থায় যেহেতু বুকের দুধ পান করানো যাবে না, এজন্য বুকের দুধ পান না করা আমার জিহ্বাটা তোমার জিহ্বার মধ্যে দিতাম। আমার জিহ্বাটা তুই চুইসা 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 নিজের ক্ষুধা নিবারণ করছিস রে বাবা। তোর দাদি বারবার বলছে, ও আমার বউ, ও আমার পুত্রবধূ, এই বাচ্চার জন্য তো তোর রোজা না রাখারও অনুমতি আছে, রোজাটা ভাঙ্গিয়া ফেলো না। আমি বলেছি, না আম্মা জান, রোজা ভাঙতে পারবো না, জিহ্বার পানি খাওয়ায়া হলেও আমার বাচ্চাকে আমি বড় করব এবং রোজাও রাখবো। মা কত কষ্ট করিয়া সন্তানকে বড় করে, ওই মা একটু চিন্তা করেন, কল্পনা করেন, না জানি ওই মা কার বাঁচিয়া নাই। আজকে মাহফিল শেষ করিয়া কে জানি বাড়িতে গিয়া দেখবেন মা নাই, জনম দুঃখিনী মায়ের মুখটা দেখতে পারবেন না। এই তো কয়েকদিন আগে এক বক্তা সাহেব ওয়াজ করেছিলেন, মিরপুরের মুহাদ্দিস সাহেব হুজুর বলেন যে তার মাহফিল ছিল সিলেটের সেই জমিনে। বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলা হয়, সিলেটের জমিনকে বাংলাদেশের লন্ডন বলা হয়। এই সিলেটের জমিনে হুজুরের মাহফিলের জন্য রওনা দিলেন। বিমান থেকে যখন নাকি নামলেন, একজন রিসিভ করে এক বাড়ির সামনে দাঁড় করালেন, বাড়িতে প্রবেশ করাবেন, যেই বাড়িতে হুজুর রেস্ট করবেন, খাওয়া দাওয়া করবেন, আরাম করবেন। হুজুর বলেন, বাড়ির সামনে যখন আমি তাকে দাঁড়াইলাম, সাধারণ কোনো বাড়ি মনে হলো না, বিশাল এক রাজকীয় বাড়ি মনে হলো, কোন এমপি মন্ত্রীর বাড়ি। জিজ্ঞেস করলাম, এই বাড়িটা কার? যিনি নাকি রিসিভ করেছেন তিনি বললেন, দুইজন যমজ হাফেজের বাড়ি। যমজ হাফেজের বাড়ি আবার ব্যাপার কি? কয়, পরে বুঝবেন, হুজুর আগে ঢুকিয়ে আনলাম। হুজুর ঢুকলেন, বাসায় গিয়ে বসলেন। অনেক খাবারের ইন্তজাম করা হলো, অনেক খাবারের আয়োজন করা হলো। অনেক রাজকীয় সুন্দর ডুপ্লেক্স বাড়িটা দেখতে অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর, দৃষ্টিনন্দন। এত সুন্দর বাড়ির মালিককে হুজুরের অন্তরের মধ্যে বারবার বারবার আঘাত টানে যে এত সুন্দর বাড়িটা কে বানাইল? ও আমার ভাই, দিলটা নরম করিয়া দেন। আজকে যারা বাড়ির জন্য পাগল হয়ে গেছেন, গাড়ির জন্য পাগল হয়ে গেছেন, নারীর জন্য পাগল হয়ে গেছেন, জমিনের জন্য পাগল, সন্তানের জন্য পাগল হয়ে গেছেন, দিলটা নরম করে দেবেন। হুজুর এবার ডাক দেয়, বাড়ির মালিক কই? দেখা গেল দুইটা ছেলে, দুইজন যমজ ভাই হুজুরের সামনে উপস্থিত হয়ে গেল। হুজুর নাম জিজ্ঞেস করলেন, একজনের নাম আবু বকর রাখা হয়েছে, আর একজনের নাম ওমর। দুইজন ভাই দেখতে একে ধরনের, একই রকম চেহারা, যমজ ভাই যেহেতু প্রায় সেম টু সেম চেহারা। হুজুর জিজ্ঞেস করলো, বাবারা তোমার আব্বু কই? তোমাদের আব্বু কই? এবার দুইজন ডাক দেয়া কয়, হুজুর আমার আব্বা জান কাতারে কাজ করতো, কাতারে কাজ করতো। ওই প্রবাসের জমিনে 20-22 বছর, প্রায় 20-25 বছর তিনি ছিলেন। ওই জমিনে থাকা অবস্থায় লক্ষ 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 কোটি কোটি টাকা ইনকাম করেছেন। এই যে বাড়িটা দেখেছেন, আমার আব্বা বড়ই সুন্দর করে এই বাড়িটা বানাইছেন, অনেক সুন্দর করে এই বাড়িটা বানাইছেন। আমার আব্বার স্বপ্নের বাড়ি এইটা আপনি দেখতে পাচ্ছেন হুজুর। ওই যেই মাদ্রাসার প্রোগ্রাম
গ্রামে আপনি এসেছেন হুজুর, ওই মাদ্রাসাটাও আমার আব্বা প্রতিষ্ঠা করেছেন, আমার আব্বা জমি দিয়া টাকা পয়সা দিয়া বিল্ডিং বানাইছেন, ওই মাদ্রাসাটাও আমার আব্বুর হাতে গড়া হুজুর। হুজুর ডাক দিয়া বলে, ও দুই যমজ ভাই বল, তোর বাবা কোথায়, তোর বাবা কখন আসবে বাড়াবে? তাই আমরা দুইজন হাফেজ হয়েছি, এখন কিতাবখানায় পড়াশোনা করি আলেম হওয়ার জন্য। হুজুর আমাদের বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। ও মুসলমান ভাইরা আমার, ও হোসেনপুরের মুসলমান ভাই গো, ও পরদারের মা, নিজের অন্তরকে এবার জিজ্ঞেস করেন, কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য অর্থ করি, কার জন্য এত টাকা ইনকাম করি রাখা যাবে? যেই বাড়ি বানাইলো স্বপ্নের বাড়িতে পর্যন্ত নিজে পাটা রাখতে পারলো না। আমি আপনি যে এত স্বপ্ন দেখি, এই স্বপ্ন কি আমার আপনার পূরণ হবে? না না না, আমার প্যারা হাবিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মানুষের জীবনে সব স্বপ্ন কখনো পূরণ হবে না, হবে না, হবে না। একমাত্র মানুষের স্বপ্ন, মানুষের ইচ্ছা কবরের মাটি পূরণ করবে। কবরের মাটি ছাড়া মানুষের স্বপ্ন কখনো পূরণ হবে না, শতভাগ কখনোই পূরণ হবে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যেহেতু বলেছেন যে এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় রব্বুল আলামিনকে ঋণ দেওয়ার লাগবে। রব্বুল আলামিনকে যদি কেউ কর্জ দেয়, ঋণ দেয়, রব্বে কারিম সেটা রব্বে কারিমের ফান্ডে রেখে দেন। এরপরে যখন বান্দার চোখটা চিরতরে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, যখন নাকি বান্দাকে আপন সন্তানটা চেনে না, যখন নাকি বান্দাকে নিজের স্ত্রীটাও চেনে না, যখন নাকি মাকে সন্তান চিনবে না, সন্তানকে মা চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ওই দিনের কথা আল্লাহ পাক স্মরণ করিয়া কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও বান্দা, ওই দিন তোমার সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। তবে বান্দা, পৃথিবীর জমিনে যারা নাকি আমি রব্বে কারিমকে ঋণ দিছো, কর্জ দিছো, আমি রব্বে কারিম ওই দিন তোমার ঋণকে, কর্জগুলাকে হাজার হাজার গুণ বৃদ্ধি করিয়া তোমার আমল নামায় দেব। আর যখন তোমার ওই আমল নামাগুলা ওই পাল্লার মধ্যে দিয়া মিজানের পাল্লাই ওজন করা হবে, তোমার ভালো আমলের পাল্লাটা আমি রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে বাড়ায় দেব, বাড়ায় দেব। তোমার ডান হাতে আমল নামা দিয়ে জান্নাত দিয়ে দেব। ও বান্দা, তোমার দিলের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমি রব্বে কারিম গরিব নাকি? না না না, আমি রব্বে কারিম গরিব না, আমি রব্বে কারিমের কোনো অভাব নাই। তবে আমি রব্বে কারিমের দেওয়া যত দুনিয়ার জমিনে মার্কাজ আছে, আমি রব্বে কারিমের প্যারা হাবিবের যত ঘর আছে, নবীর মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা গুলাকে টিকিয়ে রাখার জন্য যখন নাকি ওই মাদ্রাসার নির্মাণ কাজ কিংবা ওই মাদ্রাসার কল্যাণে, ওই মাদ্রাসার উন্নয়নে নিজের পকেট থেকে নিজের কষ্টে অর্জিত অর্থ দান করবে, আমার রাস্তায় ব্যয় করবে, ও বান্দা, ওটা কেমন জানি তুমি দুনিয়ার জমিনে কোনো ঘর বানাও নেই, ঘর বানাও নাই, ওটা কেমন জানি আমি রব্বে কারিমকে তুমি কর্জ দিয়ে দিছো, ঋণ দিয়ে দিছো, তোমার এই ঋণকে হাজার হাজার গুণ বৃদ্ধি করিয়া আমি রব্বে কারিমের কাছে জমা রাখিয়া দেব। কিয়ামতের দিন যখন দাঁড়াইবা আর অসহায় কাঙ্গালের মতো থাকবা, যখন একটা নেকির প্রয়োজন হয়ে যাইবে, তোমার আপন সন্তানের জন্য দৌড়ায়া 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 অস্থির হয়ে যাইবা। আপন সন্তানকে যখন অনেক কষ্ট করিয়া খুঁজিয়া পাইবা, আপন সন্তানকে ডাক দিয়া বলবা, ও আমার আদুরের কলিজার টুকরা, এইদিকে ওরে বাবা, তোকে কত কষ্ট করিয়া বড় করেছি, একটা নেকির প্রয়োজন, একটা নেকি দাও।
আপন সন্তান বলবে, ও দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার তো কোনো বাবা ছিল না, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার তো কোনো মা ছিল না। আপন সন্তানটা পর্যন্ত বাবাকে অস্বীকার করবে, আপন সন্তানটা পর্যন্ত মাকে অস্বীকার করবে, মা জনম দুঃখিনী মাকে পর্যন্ত স্বীকার করবে না। ও পর্দার আড়ালের মা গো, চক্ষু দুইটা যখন এখন যদি চিরতরে বন্ধ হয়ে যায়, কালকেই যদি চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যায় মা, তোমার হাতের গহনাগুলো খুলে ফেলা হবে, নাকের ফুলটা খুলে ফেলা হবে, কানের দুলগুলো খুলে ফেলা হবে, তোমার গলার সেই মালাটাও খুলে ফেলা হবে, গলার হারটাও খুলে ফেলা হবে, তোমার গহনা গাটি সব কিছু খুলে যার যার মতো ভাগ করে নিবে রে মা। তোমার সঙ্গে কিছুই যাবে না রে মা। আজকে যেটা আল্লাহকে ঋণ দিবা, আল্লাহকে কর্জ দিবা, এটাই একমাত্র তোমার সম্বল রে মা। নিজের বন্ধু চাইলে বন্ধুকে দেওয়ার জন্য মানুষের কাছে ধার করে হলেও বন্ধুকে দেই। আমার আল্লাহ যখন চাইছেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার দাবি করে তাদের বন্ধু হলেন আমার আল্লাহ। সুতরাং আল্লাহ হলে সর্বোত্তম বন্ধু, সেই সর্বোত্তম বন্ধু আল্লাহকে দেওয়ার জন্য মাগো, নিজের কানের দুলটা যদি খুলিয়া দাও, ওই কানের মধ্যে স্বর্ণের দুল না পরিয়া যদি কোনো সিটি গোলের দুল পরো, এতে করে তোমার তেমন কোনো ক্ষতি হবে না রে মা। মা চোখটা বন্ধ করিয়া দাও। আমার সামনে যারা বাবা আছেন, যুবক ভাইরা আছেন, কিছুক্ষণের জন্য সকলে একটু চোখটা বন্ধ করেন, আমার অনুরোধ, চোখটা একটু কিছুক্ষণের জন্য বন্ধ করিয়া দেন। এই যে আপনারা চোখটা বন্ধ করেছেন, এখন দেখেন কিছুই কিন্তু দেখা যায় না। চোখটা বন্ধ করার আগেই আপনারা বক্তা সাহেবকে ওয়াজ করছেন, তাকে দেখতে পেরেছেন। বক্তা সাহেবের কাছে কোন অতিথি বসিয়া আছেন তাকেও দেখতে পেরেছেন। প্রধান অতিথিকে, দ্বিতীয় অতিথিকে, তৃতীয় অতিথিকে, সবাইকে দেখতে পেরেছেন। আপনার আশপাশের মানুষগুলোকেও দেখতে পেরেছেন। কিন্তু ভাইরা আমার, এই চক্ষু দুইটা কিছুক্ষণ পর আবারও খুললে আবারও দেখতে পাবেন, যদিও এখন কেউ দেখা না যায়। কিন্তু এমন একটা দিন আসবে, দিলের কাছে একটু জিজ্ঞাসা করেন, যেই দিন চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, আর কাউকে দেখা যাবে না, ওই দিন আপন সন্তানটা আপনাকে আপনার বাড়িতে জায়গা দিবে না, আপনার বাবা আপনাকে জায়গা দিবে না, আপনার মাও আপনাকে জায়গা দিবে না। আপনার মরা লাশটা জলদি করিয়া বলবে দাফন কর। কেউ দৌড়ায়া ওই বাঁশবাগানের বাঁশ কাটবে, কেউ দৌড়াইয়া মার্কেটে ওই সাদা কাফনের কাপড়টা নিতে যাইবে, কেউ দৌড়াইয়া গোরস্থানে কবর খুঁড়তে যাইবে। ও বাবা, নিজের জন্য কল্পনা করেন, আমাকে আপনাকে তো একদিন ওই গোরস্থানের মধ্যে, কবরের মধ্যে দাফন করা হবে। কিছুক্ষণের জন্য কল্পনা করেন, আমাদের পূর্বের আকাবিররা বলেন, মুতু কবলা আন তামুতু, মরার আগে মরে দেখ বান্দা, মরার আগে মরে দেখ, মরার আগে নিজে মরার ভান ধর। মরার আগে যদি মরার ভান ধরো, তুমি আল্লাহকে পেয়ে যাইবাইতে কোনো সন্দেহ নাই। একটু মরণের ভান ধরেন, চোখ বন্ধ করে কল্পনা করেন, এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার বাড়ি আর কাছে নাই, আপনার সন্তান আপনাকে চেনে না, আপনার বাড়িওয়ালি, আপনার স্ত্রীও আপনাকে চেনে না, শুধু কান্না করে কেউ আপনাকে আর বাড়িতে জায়গা দেয় না। মা শুধু সন্তানকে ডাক দিয়ে বলে কান্না করে, আপনার ছোট ছোট বাচ্চাগুলো বাবা 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 বইলে চিৎকার করে, আপনার ছোট ছোট বাচ্চাগুলো মা 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 বইলে চিৎকার করে, আপনার বন্ধু 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 বইলে চোখের পানি মোছা আর বলে, বন্ধু আমাকে রেখে চিরতরে কই যাও।
এতজন কান্না করে, এত কান্না করার পরেও কেউ কিন্তু বলে না এই লাশটাকে বাড়িতে জায়গাতে আপনার হাতে গড়া বাড়ি থেকে আপনাকে বের করে দিবে চিরদিনের জন্য, চিরবিদায় করে দিবে। শেষ বিদায়ের গোসলটা দিয়া ওই 3টা 5টা টুকরা সাদা কাপড় দিয়ে আমাকে আপনাকে পেছাইয়া আমার আপনার সন্তান কান্দের মধ্যে নিয়ে ওই জঙ্গলের গোরস্থানের দিকে রওনা দিয়া যখন কবরের মধ্যে নামাইবি, 2জন মানুষ যখন কবরে নামবে, একটু কল্পনা করেন আমাকে আপনাকে যখন ওই কবরের মধ্যে নামাইবি, আমি আপনি মনে করব হ্যাঁ এই কবরের মধ্যে মনে হয় এই 2জন আমার সাথী হবে। কিন্তু কিছুক্ষণ পরে যখন বাঁশের চাটিয়া দিয়া মাটি দেওয়া শুরু করবে, আর ওই 2জন মানুষ ওই কবরে থাকবে না, তারাও লাফ দিয়া উঠিয়া পড়বে। আপনি চিৎকার করবেন, আপনার চিৎকার আপনার সন্তান শুনবে না, আপনার মা শুনবে না, আপনার বাবাও শুনবে না। আপনার সন্তান চিৎকার করে কান্না করবে আব্বা আব্বা আব্বা, আপনার সন্তান চিৎকার করে আম্মা আম্মা করে কান্না করবে, কিন্তু কেউ আপনার কবরের সঙ্গী হবে না, কেউ সাথী হবে না, সবাই যার যার মতো বাড়িতে চলে আসবে। রাত্রি যখন গভীর হয়ে যাবে, গভীর রাত্রি অন্ধকার রাত্রিতে সবাই যার যার বাড়িতে বাতি জ্বালাইবে। আপনার ওই কবরে বাতি জ্বালানোর জন্য আপনার আদরের কলিজার টুকরা সন্তানটাও যাবে না, আপনার ওই কবরে বাতি জ্বালানোর জন্য আপনার জনম দুঃখী মাটাও যাবে না। আপনার ওই কবরে বাতি এখন জ্বালাইয়া যাইতে হবে। কবরে যাওয়ার আগে নিজের বাতি নিজেকে জ্বালাইতে হবে। কবরে যাওয়ার আগে ওই কবরে বিছনাপত্র নিজেকে আগে পাঠাইতে হবে। নিজের দুনিয়ার বাড়ির জন্য কত কিছু টাকা খরচ করলাম, দুনিয়ার গাড়ির জন্য কত টাকা খরচ করলাম, দুনিয়ার নারীর পিছনে কত টাকা খরচ করলাম, দুনিয়ার সন্তানের পিছনে কত টাকা খরচ করলাম। ওই সন্তান যেহেতু আমি বাবার কবরে বাতি জ্বালাইতে যাবে না, ওই সন্তান যেহেতু আমি বাবার কবরে কখনো বিছানাপত্র দিতে যাবে না, ওই সন্তান যেহেতু আমি মায়ের কবরে বাতি জ্বালাইতে যাবে না, ওই সন্তান যেহেতু আমি মায়ের কবরে বিছানাপত্র দিতে যাবে না, ওই কবরে আমি একা। ওই কবর ডাক দিয়ে বলে আনা বাইতুত্তুরব, আমি মাটির ঘর, আমি বাইতুজ্জুলমা, আনা বাইতুজ্জুলমা, আমি অন্ধকার কবর। ও কবর পথের যাত্রী, আমার কাছে আসবার আগে সত্যিকারে মুমিন হয়ে আসো, বাতি জ্বালায় আসো, এই কবরকে একটা সুন্দর বাড়ি বানায় আসো, এই কবরকে সুন্দর একটা ঘর বানায় আসো, আমার পেটে আসার বার আগে বিছানাপত্র রেডি করে আসো। ও ভাই, ওই কবরে যাওয়ার আগেই কবরে সামান জোগাড় করে যেতে চান কি চান না? যদি ওই কবরে যাওয়ার আগে বিছানাপত্র রেডি করে কবরে যাইতে চান, ওই কবরে যাওয়ার আগে যদি কবরের বাতি জ্বালাইতে চান, যেহেতু আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার কাছের বন্ধু কেউ যেহেতু আপনাকে জায়গা দিবে না, নিজেই আপনাকে নিজের জায়গা করে নিতে হবে ওই কবরের মধ্যেই। এই অন্ধকার রাত্রিতে, শীতের রাত্রিতে কত কষ্ট করি আমরা বসিয়া আছি, কিন্তু আজকে আমার পাশে আমার বন্ধু, আমার দাদা, আমার বাবা, আমার চাচা, আমার আঙ্কেল, বক্তা সাহেব, হুজুর সাহেব সবাইকে দেখতে পাচ্ছি। এইদিকে লাইট আছে, বাতি আছে, তারপরেও বসে থাকতে মন চায় না। কিন্তু ওই কবরের মধ্যে যখন চিরবিদায়, চিরদিনের জন্য শোয়াই দিবে, ওই সময় কেউ পাশে থাকবে না। ও আমার মায়েরা, ওই কবরে যাওয়ার আগে ওই কবরের বাড়ি উদ্বোধন করবার জন্য একজন মানুষ দাঁড়ায় যান আর বলেন, আল্লাহ, এতদিন ধোকায় পড়েছিলাম, এতদিন শয়তানের প্রতারণার ধোকার শিকার হয়েছি, না বুঝিয়া দুনিয়ার পিছনে ছুটেছি, দুনিয়াতে বাড়ি বানাইছি, জমি কিনেছি, সব কিছু কিনেছি, কিন্তু সব কিছু তো রাখিয়া যাব, কোন সন্তান এরকম আসেনি যার মা নাই, জনম দুঃখী মা কবরের মধ্যে, বাবা নাই কবরের মধ্যে। ওই জনম দুঃখী মায়ের রুহের মাগফিরাত কামনা করিয়া দাঁড় হয়ে আল্লাহকে দেখাইয়া বলবেন, আল্লাহ,
আপনাকে সাক্ষী রাখিয়া আল্লাহ আপনার কাছেই আমি, এই সামনে কতগুলো মানুষ সবাই সাক্ষী, আল্লাহ আপনাকে 1,00,000 টাকা ঋণ দিলাম, একজন মানুষ দাঁড়ায়া আমার আল্লাহকে দেখায় দেয়